ফাতুলুবুনি, আমি নবীকে তোমরা তালাশ করবে। ফাইল্লাম আলকাকা, নবী যদি আমরা এখানে খুঁজে না পাই, আমার নবী বলেন উম্মত এই তিন জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমি নবীকে যে কোনো এক জায়গায় তোমরা খুঁজে পাবে। চিৎকার দিয়ে বলেন লাবারিশ নয় গুনাহগারল হাসরের মাঠত রহমতর সাদর জহন মুস্তাফার হাতত হন্ডে যাইব উম্মতওয়ালা, হন্ডে যাইব উম্মতওয়ালা, উম্মত ফেলায় হলে জাগানো মদিনায় রাখি বাবা, হলে জাগানো মদিনার রাখি আজ তো সায়, হলে জাগানো মদিনার রাখি আজ তো সাই। এটা আমার আলা হযরত সুন্দর করে বলেছেন, খোদাই কা হার রেহে কে দবে পর কোলে হে বদেখা রিয়ু के दफतर बचा लो आकर, बचा लो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूरे बारी जाब में ज़माना तारीख हो रहा है कि मेरे कब से निकाबों में अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद। कुल मा अनफक्तुम मिन खैरिन, रसूल আপনি বলে দিন কোন কোন রাস্তায় সম্পদ ব্যয় করা উত্তম হবে, কোন কোন পথে সম্পদ ব্যয় করা উত্তম হবে, কোন কোন জায়গায় সম্পদ ব্যয় করা এটা উত্তম ইবাদত হবে। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি, ওগো রাসূল আপনি বলুন, আপনাকে যারা প্রশ্ন করে জানতে চাইবে তাদের সম্পদ কোন জায়গায় ব্যয় করা উত্তম ব্যয় হবে, রাসূল আপনি বলে দিন ফালিল ওয়ালিদাইনি, এরা যেন তারা তাদের মাতা পিতার জন্য যেন সম্পদ ব্যয় করে। একটু বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এই আয়াতে করিমার মধ্যে আমার আল্লাহ পাক 5টি হাতের কথা বলেছেন, 5 শ্রেণীর মানুষের জন্য সম্পদ ব্যয় করা আল্লাহ পাক উত্তম ব্যয় বলেছেন। নাম্বার 1 ফালিল ওয়ালিদাইনি, 1 নাম্বার হলো পিতামাতার জন্য, 2 নাম্বার হলো ওয়াল আকরাবিনা, পিতামাতার সাথে যারা আছেন, পিতামাতার সাথে যারা নিকট আত্মীয় তাদের জন্য তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো। ওয়াল ইয়াতামা, নাম্বার 2 ইয়েতিমদের জন্য সম্পদ ব্যয় করা উত্তম। 4 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। আর 5 নাম্বার হলো ওয়াবিনিস সাবিল, যারা মুসাফির তাদের জন্য সম্পদ ব্যয় করা উত্তম। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। এখানে কয়টা বিষয় এই আয়াতে? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা?
এক নাম্বার হচ্ছে মা বাবা, দুই নাম্বার মা বাবার পাশে যারা আছে নিকটাত্মীয়, তিন নাম্বার ওয়াল ইয়াতামা এতিম, চতুর্থ নাম্বার ওয়াল মাসাকিন মিসকিন, পঞ্চম নাম্বার হচ্ছে ওয়াবনিস সাবিল, যারা মুসাফির তাদের জন্য। একটু চিৎকার দিয়ে বলুন আরো জোরে। এখন পারলে এতিম কেহ থাকলে, তাদের সম্পদ আশেপাশে থাকলে, তাদের তো সম্পদও নাই, জনশক্তিও নাই, এবং কি দুনিয়ার কোনো ক্ষমতা নাই, পারলে এতিমের সম্পদ আরো পারলে দখল করে কে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? এখন মুসাফির আছে, মুসাফির মাঝে মাঝে দেখা গেল এদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে চোররা। কথা বলেন। আমি এখানে 5টা বিষয়তে এই কথা বলবো না, কারণ আমাকে বিষয় দিয়েছেন মাত্র 2টি। আমি এখানে সর্বপ্রথম বিষয় দেখতে পাচ্ছি যে আমার রসুল, আমার নবী হচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ অভিভাবক। একটু বড় করে বলুন। 2 নাম্বার হচ্ছে পিতামাতা সন্তান সন্ততিদের উপর, পিতামাতার উপর, একে উভয়ের উপর হক কি, এগুলাকে আমাকে বলার জন্য বলেছেন। আমার নবী শুধু দুনিয়ার অভিভাবক নয়, আমার রসুল তো দুনিয়ার অভিভাবক। কিয়ামতের ময়দানে যখন কেহ কারো হবে না, যখন আমার পূর্বের বক্তা বলেছেন যখন কোনো ছায়া থাকবে না, সেইখানে কিয়ামতের ময়দানে আমার রসুল উম্মতের অভিভাবক হওয়ার জন্য নবী কিয়ামতের ময়দানে 3 জায়গায় থাকবেন। জোরে বলুন কোথায়? এই জোরে বলেন কয় জায়গায়? আর একটু জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায়। আমি ধীরে ধীরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলতে হবে। হায় হায় হায়। আমার মনের গড়েতে রেখে চিজারে দো জাহানের বাদশা। জোরে। আমার মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী, আমার দয়াল নবী রে, আমার দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, সালাতুন ইয়া কুম। আমার নবী বলেন উম্মত, আমি নবী তোমাদের জন্য শুধু দুনিয়ার অভিভাবক নও, আমি নবী হাসরের মাটি তোমাদের অভিভাবক হব। ইয়া রাসূলুল্লাহ, কেমন অভিভাবক হব? কেমন অভিভাবক হবেন? নবী বলেন উম্মত, কিয়ামতের ময়দানে তোমরা আমি নবীকে ময়দানে মাশরে 3 জায়গায় পাবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কোথায় কোথায়? আমার নবী বলেন ফাতুল বনি, নবী বলেন 1 নম্বরে তোমরা আমি নবীকে খুঁজবে কিয়ামতের ময়দানে। কোথায়? ইনদাল মি। আমার নবী বলেন এদিক ওদিক হতে পারে, 1 2 3 হয়তো নাম্বার এদিক ওদিক হতে পারে। আমার নবী বলেন 1 নাম্বার ফাতুলুবনি, আমি নবীকে তোমরা তালাশ করবে। ফাইল্লাম আলকাকা, নবী যদি আমরা এখানে খুঁজে না পাই, আমার নবী বলেন উম্মত এই 3 জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমি নবীকে যে কোনো এক জায়গায় তোমরা খুঁজে পাবে। চিৎকার দিয়ে বলেন লাবারিশ নয় গুনাহগারল হাসরের মাঠত রহমতর সাদর জহন মুস্তাফার হাতত হন্ডে যাইব উম্মত ওয়ালা। বড় এখন মজা করি হন না, হন্ডে যাইব উম্মত ওয়ালা, উম্মত ফেলায়
হলে জাগানো মদিনায় রাখি বাবা হলে জাগানো মদিনায় রাখি আজ তো সায় হলে জাগানো মদিনায় রাখি আজ তো সাই সালাতুন্নিয়া কুম মদিনা ওয়ালার দেশত ফুতাইয়া বাস মদিনা ওয়ালার দেশত এই না মদিনা ওয়ালার দেশত হলে জাগানো মদিনাত রাখি আজ তো সায় হলে জাগানো মদিনাত রাখি আজ তো সাই সালাতুনিয়া কুম दुश्मने अहमद पे शिद्दत कीजिए मुल्हिदू की क्या मुरुम्मती कीजिए सलातुन्या होत नफर ताराव जारन असिल मदीना मदीना से आइलो नकी से आइलो जन्नत ठीक है ना मदीना से आइलो नकी से आइलो जन्नत खुदारे दुनियात आर साइबारी की छुई आसे आसे खुदारे दुनियात आर साइबारी की छुई नाई खोले जगानो मदीनात राखी आज तो साय खोले जगानो मदीनात राखी आज तो साय सलातुनिया कुम এটা আমার আলা হযরত সুন্দর করে বলেছেন খোদাই কা হার रहेगा दबे पर कोले है बदेखा रियू के दफतर बचा लो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी जाब में ज़माना तारीख हो रहा है कि मेरे कब्र से निकाम में अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद सलातुन्निया কেন বড় করে সুবহানাল্লাহ আরো জোরে বলেন माया बैगिन डाली दी बनाई अल्लाह ताई तो बेशी माया लगे नबिल्लाह ठीक है ना नूर सज्जाते बोले चोख लागिबो अरे आशिके बोले चोख लागिबो नबी साहिबाल्लाह ठीक है ना आशिक बोले चोख लागिबो नबी साहिबाल्लाह खोले जगनो मदीनात राखी आज तो साई सलातुन्निया अरे नायिका चोखे देखे से चोखे की नबी देखा संभव इंडियन नायिके नाम की कोई दे मंदाना और रश्मि के मंदाना
মাহফিলের নাম তাফসীরুল কোরআন। এরে রশ্মিকে মান্দানা, তাফসীর রশ্মিকে মান্দানা। এই চোখ দিয়ে নবী দেখবা, যে চোখ দিয়ে নায়িকা দেখো সেই চোখ দিয়ে নবী দেখবা না, ইবলিসকে দেখবা। ঠিক কিনা বড় করে বলে? নবী দেখার জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতির চক্ষু লাগবে। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি, এতবার দেখিও নবী তৃপ্তি তাহার মিটিল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন বলুন না মারহাবা। আমার নবী বলেন, আমি আগে তাহলে এটা বলি, অভিভাবক। এখন আমার নবীকে অনেকে অভিভাবক মানতে চায় না, সে এরা বলতেছে নবী এটা আমার মতো। তুলি যারা না হয় তারা ভিতর ভিতর মানিলই ফেলার কথা, নইলে নাউজুবিল্লাহ আস্তে কা হই। নবী কি আমাদের মতো? এবং কি নবী রসুলদের মাঝে আমার নবীর মতো কোন নবী, কোন রসুল বলেন না, কোন রসুল, কোন নবী? আমার নবী বলেন, আল্লাহ যত নবী যত রসুলদেরকে পাঠালেন, সমস্ত নবী রসুলদেরকে আমার আল্লাহ নির্দিষ্ট জায়গার জন্য হাজ করে নবী বানিয়ে পাঠিয়েছেন। আমার নবী বলেন, আমি নির্দিষ্ট নই, আল্লাহ আমি নবীকে নির্দিষ্ট নবী বানিয়ে পাঠান নাই। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন বানিয়েছেন? বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন, আমি রাসূলকে আমার আল্লাহ পাঠিয়েছেন কেমন? ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসা। আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, ওই নবী রাসূলদেরকে খাস করে ইউবাসু ইলা কওমিহি খাসা, নির্দিষ্ট গোত্রের জন্য কাউকে নবী বানিয়েছেন, নির্দিষ্ট কোন দেশের জন্য কাউকে নবী বানিয়েছেন, নির্দিষ্ট কোন গোত্র দেশের জন্য, উপত্যকার জন্য, গ্রামের জন্য নবী বানিয়েছেন, নবী পাঠিয়েছেন। কিন্তু আমি নবী তাদের ভিন্ন। নবী বলেন, ওয়ায়ুবাসু ইলান নাস আম্মা। আমার রাসূল আমার নবী বলেন, আল্লাহ আমি নবীকে সমস্ত মানব জাতির জন্য আমার আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। এটা বুখারীর হাদিস। হিন্দু বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত ধর্মের মানুষ আছে, ইমাম বুখারী নোট করলেন হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত। নবী বলেন, ওয়ায়ুবাসু ইলান নাস আম্মা। আল্লাহ আমি নবীকে সমস্ত কুল কায়নাতের নবী বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে একটা গোত্রের জন্য, মুসা আলাইহিস সালামকে একটা জায়গা, নির্দিষ্ট জায়গার জন্য। এই জন্য বাবা, নবীর আগমন মিলাদুন নবী এটা নির্দিষ্ট আমাদের সুন্নিদের ঈদ নয়, এটা সমস্ত মানব জাতির ঈদ। এই জন্য আমার আলা হযরত খুব সুন্দর বলেছেন। আমার আলা হযরত বলেন, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা তো এগুলা তো ঈমানদারের জন্য, নামাজির জন্য, রোজাদারের জন্য। আলা হযরত খুব সুন্দর বলেছেন, খুব কাহা হে
सच कहा है, अच्छा कहा है, क्या कहा है समझ फरमाए, गौर से समझ फरमाए। आला हजरत कहा है, आला हजरत बोलছেন जुमाए मक्का तईद अहले इबादत के लिए, जुमाए मक्का तईद अहले इबादत के लिए, मुजरिमो आओ यहाँ ईद की दुशंबा देखो, मुजरिमो आओ यहाँ ईद की दुशंबा देखो, सलातुन्या कुम। अरे नबी शुধু আমাদের অভিভাবক নয়, নবী আমার নবী কুল কায়নাতের অভিভাবক, আমার নবী ঈমানদারের ঈমানের অভিভাবক। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এইজন্য আরেক শায়ের বলতেছেন, কারণ এই হাদিস বুখারীর হাদিস, এটা আপনারা যারা হজে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, জান্নাতের টুকরায় নামাজ পড়ে যখন আপনাকে সামনে বের করে দিলেন, নবীকে সালাম দিয়ে চলে যান, বের হয়ে যাওয়ার সময় সেখানে একটা গেটের মতো করে এইভাবে ওখানেও সবুজ রং সোনালী রঙে রেখা আছে। এই হাদিস আমার নবী বলেন, ইন আন্নাল ঈমানাম লা ইয়ারজু ইলাল মদিনা, নবী যেখানেই ঈমান সেখানেই। আমার রাসূল তো ঈমান নয় শুধু, নবী ঈমানের অভিভাবক। আরো জোরে। এইজন্য এক শায়ের খুব সুন্দর করে বলছেন, কি বলতেছেন, ঈমান মিলা উনকে সদকে, সুবহানাল্লাহ বলেন না, কুরআন মিলা উনকে সদকে, रहमान मिला उनके सदके, मकसद भी ज़ुबां पर आया नहीं, कुर्बानों में उन्हीं की बख्शिश के, मकसद भी ज़ुबां पर आया नहीं, अरे कुरान मिला उन्हीं के सदके, सलाया বাবা ঈমান আসেনি? বলেন আপনারা কি ঈমানদার? জোরে বলেন ঈমানদার। কোথায় ঈমান? বলেন বলেন। কলবে? আপনার ঈমানের বাড়ি কোথায়? কারো বাড়ি রওজা নেই, কারো বাড়ি রাঙ্গুনিয়াই, কারো বাড়ি হাটাদারি ফটিকছড়ি, কারো বাড়ি বোয়ালখালী, ফটিয়া, আনোয়ারা, বাঁশখালী, চন্দনায়, সাতকানি, কারো বাড়ি কক্সবাজারে, কারো বাড়ি চট্টগ্রামে, কারো বাড়ি ফেনী, নোয়াখালী, কুমিল্লায়, এইভাবে ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, এইভাবে কোথায় পটুয়াখালী, দিনাজপুর, সৈয়দপুর, ঠাকুরগাম, এক একজনের বাড়ি এক এক জায়গায়। যদি আমি বলি ও দুনিয়ার মানুষ, বলো দেখি ঈমানদার দাবি করছ, নিজে কি ঈমানদার দাবি করছ? বলো তুমি তোমার ভেতরে যে ঈমান আছে বলছো, এই ঈমানের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি আরশ আজিমে নয়, ঈমানের বাড়ি আল্লাহর ঘর হানায়ে কাবার ভেতর নাই, ঈমানের বাড়ি মক্কা শরীফে নয়, ঈমানের বাড়ি আরাফা, মিনা, মুজদালিফায় নয়। ঈমানের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি হচ্ছে, ঈমানের বাড়ি নবী বলেন লা ইয়ারজু ইলাল মদিনা, ঈমান মদিনা শরীফ থেকে জীবন পুরা পৃথিবীতে
সাইলাব হয়েছে পুরো পৃথিবীতে, আবার এই ঈমান পুরা পৃথিবী থেকে ঘুরে ফিরে আবার আরশ আজিমে যাবে না, মক্কাতুল মুকাররমায় যাবে না, লামাকানে যাবে না, আবার ঈমানদারের সেই ঈমান মদিনা শরীফে মদিনার গর্তের মধ্যে ঈমান চলে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা, চিৎকার দিয়ে বলুন আরো জোরে। এই জন্য আমার ছোট ভাই আজিজম শায়ের জনাব শায়ের আহলে সুন্নাত মুফতি আল্লামা হাসান মুরাদ কাদেরী, আপনাদের তো এদিকে পাশেই তো, কোথায় ওয়াজিদিয়া শাহ আমানত জামে মসজিদে তো খেতাবতের দায়িত্ব আছেন, সেই সুন্দর লিখেছেন, সেই এই হাদিসের তরজমা করেছেন নাতে মুস্তাফা দিয়ে। মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার জানের জান। সুবহানাল্লাহ ন হইবেন এন কেন ফুটাই মানুষ গুণ কিরুয়া রাতে বান নখন আজিয়ে আরো জোরে বলেন মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার রব্বুল আলামিন, তোমারে বুকে পাঠালেন আমার দয়াল নবীকে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ঈমান। আল্লাহর দোহার আগে মাইকে সাউন্ড নাতে এখানে ভেতরে এখানে যে মাইক আছে মদিনাতে আছে আমার, মদিনা আমার জান, এই তো ঠিক আছে একেবারে মদিনাতে। ধন্যবাদ। ইবে মানে মিয়া মিয়া, মিয়া মানে 100 100, আরবিরা এরকম ভালো হলে বলে মিয়া মিয়া 100 100, মাশাআল্লাহ। মদিনা আমার জান, আর দেশ দিবে তাহলে বসে যেগুলো তোমার প্রতিটি দুলি কণা মোদের কাছে দামি গহনা, ঠিক না? তোমার প্রতিটি মোদের কাছে দামি গহনা, সোনার মদিনা মনে জি মানি না, বিরহের জ্বালা থেকে কর গো বাসন, মদিনা আমার প্রাণ, মদিনাতে। সবাই বলি না মারহাবা, আরো জোরে। তাহলে আমার নবী ঈমানের জান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপর ঈমান আনার নাম মুমিন নয়, কিয়ামতের ময়দানের উপর ঈমান বিশ্বাস রাখার নাম মুমিন। কোরআন শরীফের আয়াত একেবারে শুরুতে, কোনো সমস্যা আছে বাবা? কোনো সমস্যা হচ্ছে? কোনো প্রশ্ন আছে? তাহলে গরিব তেরিবে বিয়ে করানোর পরও জামিয়াত 7 ঘন্টা গুজি দিই। প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো আপত্তি নাই ইনশাল্লাহ। আবার হুজুর কাবলা শাহী রিকুটের উসুলে দিয়ে যাব। সুন্নিদের অস্ত্র এসএলআর এসএমজি নয়, সুন্নিদের অস্ত্র লাঠি ছোড়া নয়, আমাদের অস্ত্র হয়তো কোরআন না হয় সুন্নাহ, ইজমা, কিয়াস, এগুলো হচ্ছে আমাদের ঈমানি অস্ত্র, ঠিক কিনা বলে?
কোরআন শরীফের শুরুতে একেবারে 17 নম্বর আয়াত। আমি কোরআন শরীফ খুলিও নাই, আছে এখানে আমার সামনে কিন্তু আছে। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলবেন কিছু মানুষ বলবেন আমান্না বিল্লাহি, আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, তোমার উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ ঈমানদার হব না, মুসলমান কি হব না? আমার আল্লাহ বলেন শুধু আমার উপর যে ঈমান এনেছে এনেছ তোমরা, যারা আমার উপর ঈমান এনেছ, আখিরাতের উপর ঈমান এনেছ, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা একজন মুমিন নয়। চিৎকার দিয়ে বলুন সুবহান। তাহলে তৌহিদের নাম ঈমানদারি নয়, এসব কথা বলেন, আরো জোরে বলেন। তৌহিদি জনতার নাম ঈমানদার নয়। আরে তৌহিদি জনতা নামে কোন স্লোগান ইসলামে নাই, হয়তো মুসলমান না হয় কাফের। কিরে কথা বলেন না কেন? তৌহিদি জনতা নামে আজকে দেখতে পাচ্ছি জাহিলিয়তের যুগে এরকম ইতিহাস আমরা শুনি নাই, দেখি নাই, পড়ি নাই, শুধুমাত্র পড়েছি কোথায় 61 হিজরির পর ময়দানি কারবালায় আওলাদে রাসূলদের কি শহীদ করে দেওয়ার পর যখন এই কাফেররা, এই কমবক্ত ইয়াজিদিরা মদিনা শরীফে হামলা চালালো, নবীর হাজার হাজার সাহাবীদেরকে শহীদ করে দিল। ওখানে এক ইয়াজিদি মক্কা মদিনার মাঝখানে সে মারা গেল। একজন মা, একজন মহিলা সেই শপথ করেছে আমার এই 2 সন্তানকে যে ইয়াজিদি জালেম হত্যা করেছে সে যদি মরে যায়, আমি যদি সুযোগ পাই তার লাশ কবর থেকে তুলে আগুনে জ্বালিয়ে দেব। ওই মহিলা ছাড়া, এই ইয়াজিদিকে ছাড়া আর কাউকে এরকম কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দিয়েছে এমন কোন ইসলামী ইতিহাস নাই। বাংলাদেশে কিছুদিন আগে নূরা পাগলা নামে আমাদের বুঝলাম তোমাদের কথায় সেই কাফের হয়ে গেছে, তোমাদের কথায় সেই হয়ে গেছে মরদুদ হয়ে গেছে, বুঝলাম। কবরে চলে যাওয়ার পর তাকে কবরের মধ্যে তোমাদের কথায় শাস্তি তো আল্লাহ দিচ্ছে, তোমরা কবর থেকে তুলে লাশ জ্বালিয়ে দেওয়া মানে আল্লাহ তুমি শাস্তি দিচ্ছ, ওগুলা হচ্ছে না। আমরা তৌহিদি জনতাকে দিয়ে দাও, আমরা কবর থেকে তুলে তাকে জ্বালিয়ে শাস্তি দেব, এই কথার মতো হয়েছে। আল্লাহর শাস্তিকে ওরা আল্লাহর হুকুমকে অবাধ্য করে নিজের হাতে আইন নিয়েছে। এরা তৌহিদি জনতা নয়, এরা হচ্ছে তৌহিদি জনতা নামে জঙ্গি জঙ্গি জঙ্গি। ঠিক কিনা? 2 হাত তোলে বলে। হাত নৌড়ো তো, হাত নৌড়ো তো না, হাত তোলেন সবাই, হাত তোলেন। ঠিক কিনা বলে? ওই যে শান্তি বাহিনী আছে না, আপনারা রাগ করতেছেন? শান্তি বাহিনী আছে, শান্তি বাহিনীর কাজ কি আদৌ শান্তি নাকি অশান্তি? বড় করে বলেন, শান্তি না অশান্তি? এদের কাজ যেমন শান্তি নয়, এই তৌহিদি জনতার নাম শান্তি বাহিনীর মতো নাম, তাদের আসল কাজ অশান্তি। ঠিক কিনা বলে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা দীনা
আমার নবী অভিভাবক। আমার নবী কি? জোরে বলেন, আমার নবী দুনিয়ার অভিভাবক, ঈমানদারের অভিভাবক, মুমিনের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। নামাজে দেখেন নবীকে সালাম, আজানে দেখেন নবীর নাম, একামতে দেখেন নবীর নাম। জোরে হন না। হ্যাঁ, এই জন্য আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি উনি খুব সুন্দর বলেছেন, কলমার আগে পরে আল্লাহর নাম, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মুদের নবীর নাই যে সমতুল। আরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, ঠিক কিনা? আরে জোরসে, সৃষ্টি কুলে প্রিয় নবী। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। হায় হায় হায়। আজানের আগে পরে আল্লাহর নাম, কলমার আগে পরে আল্লাহর নাম, একামতের আগে পরে আল্লাহর নাম, মাঝখানে রাসূল, সৃষ্টি কুলে মোদের নবীর নাই যে সমতুল। জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন, এলেন নূরের মক্কা নগরে, সালাতুল্লাহ। আরে তাহলে ঈমানের অভিভাবক আমার নবী। কথা বলেন, শুধু আল্লাহকে তৌহিদ মানার নাম ঈমানদার নয়, নবীকে মানার নামেই ঈমানদার। নবীকে মানলে ঈমানদার, নবীকে না মানলে বেঈমান। নবীর কলমা পড়লে মুসলমান, না পড়লে ইহুদি, না পড়লে কাফের, না পড়লে নাসারা, না পড়লে বেঈমান, ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে আছে, আমি যাচ্ছি নদীকে, আবু জেহেল, আবু লাহাব, এদেরকে আমার নবী যখন ঈমানের ইসলামের দাওয়াত দিল, ওরা সবাই আল্লাহর ঘরের সামনে গিয়ে আল্লাহর ঘরের দেওয়াল ধরলেন। কি ধরলেন? হারা দুচিদে ইন কোরআন আড্ডা হতে অবস্থা বল বইলই। আর একখানা সুন্দর করে আয়াত খন্ড খন্ড আছে, দড়ি দিব দেরি। ইন কানা হাযা হুয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই। আবু জেহেল, আবু লাহাব আল্লাহর ঘরের গিলাপ ধরলেন, আল্লাহর ঘরের দেওয়াল ধরলেন। দেওয়াল ধরে বলতেছে, ইন কানা হাযা হুয়াল হক, যদি মুহাম্মাদের ধর্ম সত্য হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যে কিতাবের কথা বলছে এই কিতাব যদি সত্য হয়, মুহাম্মদ যে ধর্মের কথা বলছে সেই ধর্ম যদি সত্য হয়। খারা কারা বলতেছে এই কথা? দুরুয়া কেন বড় করে কন্যা খারা হক দেয়? কাফের, কাফের হাট্টা কাফের আবু জেহেল, আবু লাহাব কি দরি হক দেয়? আল্লাহর ঘর খনা খার ঘর অনাথে বেখজলার না কোনো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ঘরের গিলাপ ধরি। ইন কানা হাযা হুয়াল হক ফামতির আলাইনা, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মাদের এই কিতাব যদি সত্য হয়, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আল্লাহ তুমি আমাদের জন্য আসমান থেকে পাথর বর্ষণ করো। নাউজুবিল্লাহ বলেন। আরো আয়াতের শুরুতে আল্লাহুম্মা আছে, কি আছে? আরো জোরে বলেন কি আছে? তাহলে আবু জেহেল আল্লাহুম্মা বলে, হত না ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক। আবু জেহেল বলতেছে, মুহাম্মাদের ধর্ম কিতাব যদি সত্য হয়, তোমার ঘর কাবার গিলাপ ধরে, কাবার দেওয়াল ধরে আমি আবু জেহেল, আবু লাহাব আল্লাহর কাছে হদ দেয়। আল্লাহকে বলতে দেন,
আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাম, আসমান থেকে তুমি আমাদের উপর পাথর বর্ষণ করো, আমরা পাথরের নিচে চাপা পড়ব। এরপরও মোহাম্মদের কিতাব, মোহাম্মদের ধর্মকে আমরা মানতে রাজি নাই। আর এখানে আসতে বলে বলে আবু জেহেল আবু লাহাব যখন এই দোয়া করলেন, ইতর মনে করছি দেখে না আরা দোয়াইন করলে আল্লাহ আসমান তো কি পাঠাইব। আমার নবীকে, আমার নবীর বিরুদ্ধে, নবীর নবুয়তের বিরুদ্ধে, আমার নবীকে না মানার জন্যে, নবীকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে চ্যালেঞ্জ নিয়েছে আল্লাহর ঘরকে কাফের ইহুদি, কাফের আবু জেহেল আবু লাহাব। সাইদু আসমান তুম বৃষ্টি নোয়াইর, পাথর আসছে নাম, পাথর পড়তেছে নাম। আবু জেহেল আবু লাহাব দেখুনি হদে এই যে মোহাম্মদ সত্য নবী নইয়েন প্রমাণে কি দেখো না আসমান তুম হন পাথর না পড়েন, আমাদের উপর পাথর আসতেছে নাম। এরা বলতেছে তাহলে মোহাম্মদ এটা নবী নয়, জাদুঘর। আরো আসতে এখন আমার আল্লাহ তাড়াতাড়ি জিবরিল কি ডাক দিলেন, জিবরিল আমার বন্ধুর কাছে চলে যাও। বন্ধুকে গিয়ে বলো, কি বলবা? মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা শহরে আপনি নবী আছেন, যাদের সাথে আপনি নবী আছেন, আপনি নবীর কারণে আমার আল্লাহর শান নয়, আপনি নবী যেখানে আছেন সেইখানে আযাব দেওয়া আমার আল্লাহ পাকের শান নয়। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। এদিন আবু জেহেল আবু লাহাব পাথরের নিচে সাবাবরি মরে যেত, বক্ত হয়ে যেত, না মরদে আর নবী মক্কা শহরত আসিল দে। এখানে বড় করে সুবহানাল্লাহ কওয়া। আরো জোরে বলেন মদিনার গোলামি, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, ও মদিনা মানবারা। সুবহানাল্লাহ। এই শীত হুজুর আছি, হুজুরের ফেভারিট নজন। ও মদিনা মানবারা, আরে কেমনে তোমায় পাবো মোরা, সেই ঈমান, সেই ঈমান নসিব করে দে ও হযরত কবিলা মদিনার। মাফি কমরি ভাইরা, মদিনার গোলামি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে মুর্শিদ মোরে মদিনার গোলামি, আমাই দে সালাতুন ইয়া। তাহলে তৌহিদ মানার নাম ঈমানদার নয়, তৌহিদ মানার নাম মুমিন নয়, নবীকে মানার নাম ঈমানদার এবং মুমিন। আরো জোরে বলে তো আবু জেহেল বলে তো আল্লাহুম্মা হয়ে ডাক দিল খোদারে। কোরআন শরীফের আয়াত দিবে ঘটনাবে হাক্কু। এতাল্লাই তৌহিদের জনতা নাম এখনো নাম নাই, হয়তো মুসলমান বলে কাফের। এসব ঠিক কিনা বড় করে বলে, আরো জোরে বলেন। তাহলে আমার নবী হচ্ছে ঈমানের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। কিসের অভিভাবক? ঈমানদারের ঈমানের অভিভাবক। এবার আসুন যে হাদিস বলতে চেয়েছিলাম কোথায়? হাসরের ময়দানে নবী বলেন, উম্মত আমাকে কয় জায়গায় পাইবা? কিসের গুরু নগর কয় জায়গায়? আরো জোরে কয় জায়গায়? তিন জায়গায়, তিন জায়গায়, তিন জায়গায়, তিন জায়গায়, তিন জায়গায়। সুবহানাল্লাহ। আর কেন জোরে?
হায় 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 আরে শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা এই আওয়াজে এই ফতাই আওয়াজে আরো জোরে কম করু আমার প্যারা মুস্তাফা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা মারহাবা জোরে আমার প্যারা মুস্তাফা খুদারি খাস নূরি নূরের নবীজি গায়েবের পানে যার মুখে শুনি দোসরা কোই মাবুদ নাই এক আল্লাহ দোসরা কোই মাবুদ নাই দোসরা কোই মাবুদ নাই এক আল্লাহ আমার প্যারা মুস্তাফা এখনো না বলা রাখাল তো আরো জোর আমার প্যারা মুস্তাফা এ আব্বাইতে বাসি বালি বিশ্বাসে উগুম বেগুন গাতুতুম বাইরে দৌড়া হতে হবার না তাই ইয়া নবীর প্রেমে চলতেছে নবীর প্রেমের গুণগান এটা দৌড়া ফদুম বই মুগুদি আওয়াজ টাওয়াজ বাইর না ইমান থাকলে প্রেম থাকলে আওয়াজ বের হবে আমার প্যারা মুস্তাফা আমার প্যারা মুস্তাফা শাফায়াতের কান্ডারি শাফায়াতের মালিক মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা নবীজি আদম সবারই বাবা নবীজি আমার কাবারে কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা আমার প্যারা মুস্তাফা বাবা আমার প্যারা মুস্তাফা মারহাবা লে আলা সালাতুনিয়া কুম হায় হায় গোলাপ নয় সেই গোলাপের বাবা ঠিক কিনা আরো জোরে গোলাপ নয় সেই গোলাপের বাবা নবীজি আমার কাবারে কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা আমার প্যারা মুস্তাফা আমার মারহাবা শাফায়াতের মালিক নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা আমার প্যারা মুস্তাফা লে আলা সালাতুনিয়া কুম ইয়া রাসূলুল্লাহ কালকে কিয়ামতের ময়দানে কেহ কারো হবে না ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি কিয়ামতের ময়দানে ছেলেকে দেখে বাবা বাবাকে দেখে ছেলে মাকে দেখে ছেলে ছেলেকে দেখে মা ভাইকে দেখে ভাই বন্ধুকে বন্ধু একে অপরে দেখে পালিয়ে যাবেন অপর আয়াতে বলেছেন একে অপরের শত্রু হয়ে যাবেন আল্লাহ খিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম ইবাদিন নাদুফুন ইল্লাল মুত্তাকিন কাল কিয়ামতের ময়দানে মুত্তাকিনরা ছাড়া মুত্তাকিন এরা কারা যার কাছে যত বেশি তাকওয়া আছে আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার কাছে যত বেশি তাকওয়া আছে ওই বান্দা ওই বিন্দিনী দুনিয়ায় বলো হাসরের ময়দানে বলুন যার কাছে যত বেশি তাকওয়া আছে সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় বান্দা
আরো জোরে বলেন। একে অপরে দেখে পালিয়ে যাবে, আমার নবী যাবে না। আমার নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের জন্য অভিভাবক। আমি নবীকে তোমরা কিয়ামতের ময়দানে 3 জায়গায় পাবেন। নবী বলেন, ফাতুলুবুনি ইনদাল মিজান। নবী বলেন, উম্মত তোমরা আমাকে মিজানের পাল্লায় গোড়ায় খোঁজে, আমি নবী কি মিজানের পাল্লার গোড়ায় পাবে? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাল্লার গোড়ায় আপনি নবী কি না পাই, আমরা আপনাকে খুঁজবো কোথায়? আমার নবী বলেন, উম্মত আমাকে যদি মিজানের পাল্লার গোড়ায় আমি নবী কি যদি তোমরা খুঁজে না পাও, তাহলে আমি রাসূলকে তোমরা খুঁজবে ইনদাল হাউজে, হাউজে কাউসারের গোড়ায়। আরো জোরে, ইনলাম আলকাকা ইনদাল হাউজ। নবী গো যদি হাউজে কাউসারের গোড়ায় আপনি নবীকে না পাই, আমরা আপনাকে কোথায় খুঁজব? কোথায় খুঁজব? আমার নবী বলেন, উম্মত হাউজে কাউসার ওখানে যদি না, আমাকে যদি না পাও, মিজানের পাল্লার গোড়ায় হাউজে কাউসারের গোড়ায় খুঁজবে। হাউজে কাউসারের গোড়ায় যদি আমি নবীকে তোমরা খুঁজে না পাও, চুলের চাইতে চিকন, কোরের চাইতের দাঁড় আরো বেশি দাঁড়, একটা ফলসরাতের পোল আছে, ওই ফলসরাতের গোড়ায় আমি নবীকে তোমরা খুঁজে পাবে। হুজুর ওখানে যদি না পাই, আমার নবী বলেন, উম্মত সাহাবী আমার এই কথা বলো না, আমি নবী নিশ্চয় নিশ্চয় মিজানের পাল্লার গোড়ায় নয়তো হাউজে কাউসারের গোড়ায়, না হয় আমি নবীকে তোমরা ফলসরাতের গোড়ায় পাবে। আল্লাহু আকবার বলেন। এই 3 জায়গা থেকে যে কোনো এক জায়গায় আমি নবীকে তোমরা, জোরে বলেন না, আমি নবীকে তোমরা যে কোনো এক জায়গায় অবশ্যই পাবে। একটু বড় করে বলুন না, মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুনকার নাকিরে রাগে যাবে যে কবরে, ওমান এই দরদি মদিনা শহরে, মদিনা শহরে সালাতুনিয়া আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি এই শেয়ারটাকে তর্জমা করতেছে বাংলায় নাত রাসূল দিয়ে। সুবহানাল্লাহ বলেন। রোজ হাসরের আইরে খায় এলে নূরের নবী যখন মক্কা নগরে এখানেও আছে। আল্লাহু আকবার বলেন না। বলো শামসু এমন নবী কেমনে বলা যায়, বললে হবে কপাল পোড়া আখিরাত বেলাই, শান্তি পাবি মরণের পরে চিনিলে নবী রে। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। রোজ হাসরে মোদের নবীর সুপারিশ ছাড়া পাপের ক্ষমা নাহি পাবে পাপী বান্দারা। আরে পাপের ক্ষমায় জলদি চলো নবীর দরবারে। বড় করে সুবহানাল্লাহ বলবো না। পাপের ক্ষমায় জলদি চলো নবীর দরবারে, এলেন নূরের রে, এলেন নূরের বলি না মারহাবা। আরো জোরে মারহাবা। আরেক জায়গায় লিখতেছেন আল্লামা শামসুল ইসলাম ভান্ডারী, কি বলতেছে? আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। যাক, আমি এইভাবে বলতে গেলে কথা অনেক লম্বা হবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনাকে যে কোনো এক জায়গায় পাবো,
জি জি জি, আমি নবী কি উম্মত, যে কোনো এক জায়গায়, 3 জায়গা থেকে যে কোনো এক জায়গায় উম্মত, তোমাদেরকে সুপারিশ করার জন্যই আমি নবী থাকব। এমনিও তো হাসরের ময়দানে সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতগণ উঠবে, সবাই নবীদের দাঁড়ে দাঁড়ে ঘুরবে, সবাই বলবে আমার নবীর হাদিস ইযহাব ইলা গায়রিন, সবাই বলবে অন্যদিকে যাও। আদম আলাইহিস সালামের উম্মত বলবেন ইলা গায়রি, অন্যদিকে চেষ্টা করো। আমাদের কাছে ভিক্ষুক আসলে অনেকে বলে না ও আর্মিকে চেষ্টা করো, কথা বলেন ঠিক কিনা? এরকম নবীগণ হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল, ইসমাইল জবিহুল্লাহ, নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এইভাবে সমস্ত নবীগণ বলবে আপন আপন উম্মতদেরকে ইযহাব ইলা গায়রি, ইলা গায়রি, ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্য সাইডে যাও, অন্য নবীর কাছে যাও। আমার নবী মাকামে মাহমুদ ওয়া বাআসতুহু মাকামান মাহমুদা, আল্লাহ আমার নবীকে যেই মাকামে মাহমুদ দান করবে, মাকামে মাহমুদে নবী জলওয়া ফুরুস, সবাই যখন নবীর কাছে যাব, আমার নবী কি বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি বিনে আমাদের কোনো উপায় নাই, আপনি বিনে আমাদের কোনো চারা নাই, আপনি বিনে আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা বড় করে বলেন? নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া নবী মোদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া নেই সাহারা, সালা দুনিয়া কুম। এটা আছে তো সাফাতের কথা, সবাই বলেন না মারহাবা। আরে সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তাফা। এ আর ভাই আর আবার গুতো দি ওই তারাও গো হয় হুজুর ওগো মদিনা মনোরা গম করব এখনি। আরে যে নাচ যেগুলো শুনতেছেন হয়তো এগুলো কোরআন শরীফের আয়াতের তরজমা তাফসীর না হাদিসের তরজমা তাফসীর। আরে যখন হায় 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 আর ভাই তো আর বাড়ি কিলোজার গুইয়া আগুন ডালা আকাশ হবে রোজ হাসরের ময়দানে, রোজ কিয়ামত ময়দানে, নফসি নফসি করব সবাই, কুছ বোঝায়া কোন কানে কুছ বোঝায়া, সেদিন তো চায়া হবে, সেদিন তো চায়া হবে তোমার মরু সাহারায়, ও গো মদিনা মান, হ্যাঁ ও গো নুয়ারা কে বলে তুমি, এই 50-50 কে বলে তুমি, কে বলে তুমি মরুভূমি, কে বলে তুমি সর্বহারা, ও গো মদিনা, ও গো তোমার মিলাদুন নবী, তোমার বুকে আসিল বকে যার আশাতে আর সজুকে, যার আশাতে কাবা ঝুঁকে, একটি নাম এলো ছুটে আল্লাহ আল্লাহ সবার মুখে, আল্লাহ রোজ হাসরের দুঃখ দেখে, রোজ হাসরের দুঃখ দেখে তুমি মুদের সাহারা,
মদিনা হা ও মনোয়ারা সালাতুন ইয়া আলাইকুম। আমার নবী মাকামে মাহমুদে আমার নবীর কাছে যখন আমরা যাব আমার নবী বলেন আনালাহা আনালাহা আনালাহা। আজ কোন নবী কোন রাসূল আজকে আল্লাহর দরবারে কারো জন্য সুপারিশ করতে পারবে না। আমি নবী শাফাতের মালিক, আল্লাহ আমাকে শাফাতের মালিক বানিয়েছে। আমি রাসূল আজকে সমস্ত আদম সন্তানের আমি রাসূল অভিভাবক হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহু আকবার বলেন। হায় হায় রাসূলের হাত দিলে কই সুপারিশ পাতি পাওয়া যাবে? কথা বলেন পাওয়া যাবে? আমরা দোয়া করব আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। আর একটু জোরে বলতে হবে। আমার বিষয়ের একটি ফাট কিন্তু ফাটি বিধু বাজগুলো তো শেষে যাবো কয়েক রাতে কেন কয়েক যাব। আমার আলা হযরত এই জন্য বলেছেন, কি বলেছেন আলা হযরত? शफाअत करे जो हशर में रजा की सवा तेरे किसी को ये कुदरत मिली है सलातुन या कुम। আমি পাঠ এটা একবার রেখে দিলাম। আমি আমার বিষয়ের প্রথম পাঠ আপনাদেরকে কিছু বললাম, কারণ বিষয় যখন দিয়েছেন একটু টাচ না দিলে বললাম হুজুর তো বিষয়ের উতওয়াজ না করে। বিষয় দিলেই বোঝা যাবে হুজুরের ভেতরে খুম ক্যাপিটাল কি আছে। এই যে কথা বলেন ঠিক কি না? বিষয় দিলে না বুঝে দেব। যাক, আমি আমার বিষয়ে প্রথম বিষয় কি রসুল আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ অভিভাবক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। দুনিয়ার জুন অভিভাবক হর নেতা নেত্রী দূরর ভালর হাসরের মাঠত বেদিন খন করে দিব বার্তা বাতিনু একমাত্র হাসরের মাঠত অভিভাবক হবে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই নবীর দামান ধরে আমাদেরকে চলতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমাদেরকে ধারণ করে আকীদা পোষণ করে আমাদেরকে দুনিয়া আখিরাতে বিশেষ করে নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন আমাদের করতে হবে। ঠিক কিনা? বড় করে বলে। আমি এই বিষয়টা কথাই কেনে শেষ করলাম। আমি কিন্তু শুরু করেছি মা বাবার কথা দিয়ে, ঠিক না? এখন আমি সেখানে যাচ্ছি। অনেকে বলেন হুজুর ছেলে মেয়েদের কাঁধের উপর আমাদের হক কি? আমাদের কাঁধের উপর ছেলে মেয়ের হক কি? আমার নবী হাদিসে পাকের বেতন এলানে নবুয়ত করেছেন। এই হাদিস আল্লাহর নবী এলান দিলেন। আমার নবী বলেন তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস আলাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন উম্মাত তুরাদুল আমাল ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। তোমরা কে নামাজ পড়েছো, কে নামাজ পড়ো নাই? পুরো সপ্তাহে 2 দিন ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। সপ্তাহের মধ্যে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার। উম্মাত তোমাদের ভালো খারাপ আমলগুলা তুরাদুল আমাল আলাল্লাহ। প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবারে তোমাদের ভালো খারাপ আমলগুলা আমার আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। আজ কি বার? জন্মতের গুম যাচ্ছে, গুম গুম বিরক্ত লাগতেছে। গত সপ্তাহ যেটা চলে গেলাম নবী বলেন
প্রতি বৃহস্পতিবার তোমাদের আমলগুলো আমার আল্লাহ পাকের কাছে সুপারদ করা হয়। ওয়া তুরাদু আলাল আম্বিয়াই ওয়া আলাল আবাই ওয়াল উম্মাহাত, এবং প্রতি জুমাবারে আলাল আবাই ওয়াল উম্মাহাত ইয়াউমাল জুমা, প্রতি জুমাবারে উম্মত তোমাদের ভালো খারাপ আমলগুলা আমি নবীর কাছে পেশ করা হয় এবং তোমাদের মা বাবার আমলনামার মধ্যে পেশ করা হয়। আর এখানে আসতে গত সপ্তাহ বাবা হওয়া খাইস খালতো ভাই হয়েছে কি হিসেব আল্লাহর কাছে, ওই যে মোবাইলত কেসিনিও খাই তাসকালা খাই কত টিয়া লাভ গুজুস কত টিয়া আড়াইউস, বিরক্ত লাগে, ভাল্লা খারাপ লাগতেছে। আমার নবী বলেন তুরাদুল আমাল, নবী বলেন ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, প্রতি সোমবার বৃহস্পতিবার উম্মতদের আমল ভালো খারাপ, নামাজ কয় ওয়াক্ত পড়েছো, রোজা কয়টার নফল রাখছো, কয় ওয়াক্ত মসজিদে গিয়েছো, কয়েক লফজ মিথ্যা কথা বলেছ, কার কাছে সুদের টাকা লাগিয়েছ, কার উপর জুলুম করে কাকে ছুরি মেরে হত্যা করেছ, কার সম্পদে আগুন লাগিয়েছ, কোথায় কি করেছ, ভালো খারাপ সবগুলো প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করা হয়। আচ্ছা, আরো খোদায় দেখে না দেখে, শুনে না শুনে, দেখে কি দেখে না, তো এরপরও এগুলা পেশ করা হচ্ছে কেন? আমার নবী বলেন উম্মত এটা একটা আল্লাহ পাকের কুদরতের সিস্টেম, আল্লাহ দেখে, এই জন্য সাক্ষী বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। নবী বলেন প্রতি জুমাবার তোমাদের ভালো খারাপ আমলগুলো আমি নবীর কাছে পেশ করা হয়, তোমাদের মা বাবার আমল নামাই পেশ করা হয়। আল্লাহর নবী বলেন ফায়াফরাহুনা বিহাসনাতিম, উম্মত তোমাদের ভালো আমল যদি আমি নবী বলছে তোমাদের ভালো আমল যদি তোমাদের মা বাবা কবরে থেকে দেখে আমি নবী দেখি, তোমাদের ভালো আমলগুলা দেখার কারণে ভালো নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াতে কোরআন সদকা খায়রাত মানুষ কি দান সদকাত এগুলো যখন আমি নবী দেখি, ভালো আমলগুলো যখন দেখি, তোমাদের মা বাবা যখন দেখে এরা খুশি হয়ে যায়। কবরের ভেতর কি হয়? আমি নবীও কি হই? আচ্ছা, আর যদি মদরঘাটটি দেখে এনে নাউজুবিল্লাহ করতে না, প্রতি বিশিতবার তো রাতিয়ে ব্যান সদে তো প্রতি বিশিতবারে ওই ওটা ব্যানশন নর্তকীর নাচে কান ব্যানশ একখান দিয়ে দিয়ে এদিনে করে জি কনভেনশন মারপিট করি গুলি করে মান মরি গিয়ে না এসো ঠিক না বেটিক বড় করে কমপ্লিট এই জায়গাত মরিলি যার নামও যাবি খাজো তো যার নামই এই যে কথা বলেন ঠিক কিনা? আর যদি মসজিদে মাদ্রাসায় মাহফিলে যদি ইন্তেকাল করেন একেবারে মুমিন আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে, সুবহানাল্লাহ বলেন। এখানে ইন্তেকাল করতে পারা তো এটা সৌভাগ্যের বিষয়। মসজিদে নামাজ অবস্থায়, রোজাদার রোজা অবস্থায়, নামাজি রুকু সিজদা অবস্থায়, তেলাওয়াত কোরআন করা অবস্থায়, মা বাবার খেদমত করা অবস্থায় ইন্তেকাল করলে তো দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। আরো জোরে বলেন না, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना, मेरे मौला मेरे आका मेरे नबी ने कहा, अपनी जन्नत को खुदा
के लिए दोज़ख न बना सलातुन्या बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का आसल जो सलामत है तू जन्नत क्या है। सुभान अल्लाह। আরো জোরে এ খালতো ভাই এই উড়ো তো হড়ে উড়িলে খাই উড়িবি খায় ভালো করে উনি কিন তোরারে আজি মেসেজ দিতে গিয়ে মাহফিল অনুষ্ঠান মাহফিল মনে করতে হবে আমি ক্লাসে বসেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে যাদেরকে শিক্ষক হিসেবে আমরা ওয়াজ করতে আসি নাই, আমরা এই বিষয়ের উপর শিক্ষক হয়ে আপনাদেরকে তালিম দেওয়ার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? ভালো করে মন দিয়ে শুনেন, যে ছাত্র ওস্তাদের দরসে ওস্তাদের ক্লাসে মন দিয়ে ক্লাস করবে, মন দিয়ে ওস্তাদের সেই অধ্যায় ভালো করে মন দেবে, তাকে পরীক্ষার সময় নকল করে পাশ করতে হবে না। ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ মাহফিল কোরআন সুন্নাহর আলোচনা বিষয়গুলো যদি মনোযোগ সহকারে শ্রবণ করা হয়, আমল করতে আর কোনো ডিস্টার্ব হবে আর মনোযোগ নদী দিয়ে না সমস্যা। बाप के प्यार से अच्छी कोई दौलत क्या है, माँ का असल जो सलामत है तू जन्नती क्या है। ये एक राजी तो नबी राजी है खुदा। सुभान अल्लाह बोलें ना। ये राजी तो नबी राजी है खुदा, अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना सलातुन्या कुम। তাহলে ভালো খারাপ আমল করলে এই আমল আল্লাহর দরবারে যেমন যায়, নবীর দরবারে যেমন যায়, মা বাবার আমল নামায়ও যায়। ঠিক কিনা? আর যদি খারাপ দেখে আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, উম্মত তোমাদের ভালো আমলগুলো তোমাদের মা বাবা যখন শুক্রবার দেখে এরা খুশি হয়, ফায়াফরাহুনা, এরা খুশি হয়। কি হয়? ইয়া শুক্রবার দিন প্রতি শুক্রবারে মা বাবার আমল নামাত নাচের দেখান ফাটাইবে কেন? সোনামাতার ব্যান্ড ফাটাবা, গান ফাটাইবা, নাচ ফাটাইবা, মদের গ্লাস খাইতেছো, এগুলো সব তুমি মনে করছো ওখানে যাবে না। তোমার এই খারাপ আমলগুলো তোমার মা বাবার ওখানে গেলে আমার নবী বলছেন, ও আমার উম্মত শুনো, ওয়ালা তুযু আমওয়াতাকুম। আমার নবী বলেন, উম্মত তোমরা তোমাদের মাইয়াতদেরকে কষ্ট দিও না। হুজুর মাইয়াতকে কেন কিভাবে কষ্ট দেয়? বলে তোমরা যদি কোরআন সুন্নাহ বিরোধী চলো, মিথ্যা কথা বলো, সবলখড়ি করো, ডাকাতি করো, চুরি করো, হাইজ্যাক করো, নামাজ তরক করো, এভাবে যদি ইয়াবা খাও, মদের ব্যবসা করো, অন্যায়ভাবে মানুষকে খুন করো, এই সমস্ত পাপগুলোর কারণে তোমাদের মাইয়াত মা বাবা যারা কবরে, এদের কবরে কষ্ট পৌঁছে, এরা কষ্ট পায়। আমার নবী বলেন, উম্মত ওয়ালা তুযু, তোমরা কষ্ট দিও না, আযিয়ত দিও না আমওয়াতাকুম, তোমাদের মাইয়াতদেরকে। হুজুর আমরা আমাদের মাইয়াতদেরকে কষ্ট দিতে চাই না। নবী বলেন, যদি মা বাবাকে কষ্ট দিতে না চাও কবরে, তাহলে তুমি নামাজ পড়ো। মা বাবাকে কবরে যদি কষ্ট দিতে না চাও, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, জিকিরুল্লাহ করো, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ো, তোমার জীবনও কামিয়াব, কবরে তোমার মা বাবা খুশি হবে। হায় হায়, আমার নবী হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন,
আল্লাহর নবী বলতেছেন, তাবরানী শরীফের হাদিস, আপনাদের বিরক্ত লাগে? আমার নবী বলেন, আল্লাহর নবী বলেন, কুল্লু যুনুবিন ইউআখারাল্লাহ মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাল্লাহ তাআলা আমার নবী কত সুন্দর করে বললেন, ও আমার উম্মত শুনো, নামাজ পড়ে নাই, তোমার বিচার হাসরের মাঠে হবে, খবরে হবে। রোজা রাখো নাই, বিচার হাসরের ময়দানে হবে, শাস্তি কবরে হবে। প্রতিটা গুনাহ পাপের হিসাব, কুল্লু যুনুবিন, প্রতিটা পাপ, এই পাপের আল্লাহ পাক শাস্তি দেবেন। ওয়াখারাল্লাহু তাআলা, প্রতিটা গুনার আল্লাহ শাস্তি দেবেন আখিরাতে, কবর জগতে, আখিরাতে মাশা আল্লাহর ইচ্ছা অনুযায়ী। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, কিন্তু মা বাবা সাথে নাফরমানি করলে তাদের শাস্তি, আমার নবী বলছেন, তাদের শাস্তি আমার আল্লাহ ফিদ দুনিয়া, আমার আল্লাহ দুনিয়াতে দিবেন কাবালাল মামাত। মা বাবার সাথে বেয়াদবি করলে, গুস্তাখি করলে আমার আল্লাহ ওই ছেলে মেয়েদেরকে তার শাস্তি দুনিয়ায়ও দেবেন এবং আখিরাতেও দেবেন। এই শুনো, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিটা পাপের শাস্তি দেবে কোথায়? নমাতে। বড় করে হন হড়ে মা বাবা বললে বেয়াদি ফেলি, হিতের শাস্তি দুনিয়া, তার নবী হিতের শাস্তি খোদায় দুনিয়া দিব, আখিরাতে তো দিব, ডাবল শাস্তি। কি শাস্তি? আমার নবী বলেন, কাবলাল মামাত, মৃত্যুর আগে শাস্তি দিয়ে দেবে। বলুন বুঝতে, এবার কেমনি বুঝবো? আপনাদের এলাকায় একটু আপনারা আজকে থেকে পরীক্ষা চালাবেন। যে ছেলে মা বাবার সাথে বেয়াদবি করে, এই ছেলে মৃত্যুর আগে শাস্তি পাবে। এই যে কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক ছেলে আছো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছ, ঠিক কিনা? আমাদের ইসলামে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার কোনো বিধান, জোরে বলেন বিধান? এগুলা ইহুদি, খ্রিস্টান, জুম্মা, চাকমা তাদের ধর্মে থাকতে পারে, আমাদের ধর্মে বিধান নাই। বরঞ্চ আল্লাহর কোরআনে আরো কি আছে দেখেন, ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি মা বাবা দুইজনকে পাও অথবা যে কোনো একজনকে পাও বৃদ্ধ অবস্থায়, তাদের খেদমত বেশি করে করো। এত তুই বৃদ্ধাশ্রম ওই দিয়ে ইয়র নোয়াপাড়া বৃদ্ধাশ্রম আছে, কথা বলেন আছে না নাই? নোয়াপাড়া কলেজের পর নোয়াপাড়া টাউনের আগে এই দিক থেকে যেতে রাস্তার ডান পাশে। আমাদের ইসলামে মা বাবা বৃদ্ধ হলে যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে এমন কোনো কোরআনে আয়াত নাই, কোনো মুফাসসির তাফসীরও করে নাই, ব্যাখ্যা করে নাই, নবী কোনো হাদিসও বলে নাই, কোনো নবীর সুন্নাহও নাই, সাহাবী, তাবে আউলিয়া ইকরামের কারো মতাদর্শে নাই। এসে ঠিক না বেঠিক বড় করে বলেন, আরো জোরে বলেন। আমি এখানে একটা ওষুধ শিখিয়ে দিচ্ছি, যদিও বা কোনো ছেলে কলে কৌশলে মা অথবা বাবাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসে, আমি একটা আপনাদেরকে ফন্ড শিখিয়ে দিচ্ছি, এটা মনে রাখবেন। কোনো ছেলে যদি বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, যদি ওই বাবার সম্পদ থাকে, একটা কাজ করবেন, যে বৃদ্ধাশ্রমে সে রেখে আসছে সে আপনার বিটায় থাকবে। আপনাকে বৃদ্ধাশ্রমে যদি দিয়ে আসে, আপনি একটা কাজ করবেন, ছেলে কি কিছু বলার দরকার নাই, ওই বৃদ্ধাশ্রম যে চালায় তাকে ডাকবেন, ডেকে বলবেন, আমি আমার সম্পদগুলাকে বৃদ্ধাশ্রমে দান করে দেব। এসব ঠিক না বেঠিক বড় করে কি আর বাপরে মার যদি বৃদ্ধাশ্রম খন কুলাঙ্গার ভয়া যদি দিয়েই দই অনর বাড়ি বিরে গান অনেক
তাড়াতাড়ি বৃদ্ধাশ্রম দান করে দিবেন। ই তত্ত্ব যেন বউ বলে বৃদ্ধাশ্রম জন্ম করে এসব ঠিক না বেঠিক বড় করে খাও। এটা আমি উসুল শিখিয়ে দিলাম আপনাদেরকে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আরে মা কেন এত দামি জানি, এ বাবা কেন এত দামি জানি না, সকলে জানতো তারা পড়লে দেখে কোরআন হাদিস করলে মকবুল হাজার সওয়াবে মিলে, মকবুল হাজার সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন জানি না, মা কেন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা, ঠিক না? সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মা কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে কুদারা রস টলে, ঠিক না? সেই বাবাকে কষ্ট দিলে কুদারা রস টলে, মা কেন এত দামি। আর তো কষ্ট লাগে বলো জোর, আর তো অরান মানা বলি মহব্বত হয় দিলে একখানা ওনারা মাতিলে আর তো একখানা মজা লাগে দেরি, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এবার প্র্যাকটিক্যাল দলিল, মা বাবা যদি কোন ছেলের উপর অসন্তুষ্ট হয়, বদদোয়া যদি করে দেয়, শাস্তি দুনিয়ায়ও। নবীর এই হাদিসকে আমি প্র্যাকটিক্যাল আর একটা হাদিস দিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি। অনেক লম্বা হাদিস, একেবারে সংক্ষিপ্ত করে বললাম। বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর ওলি। এই হাদিস কোথায় পাবেন? এই হাদিস কারণ আপনি পাবেন মুসলিম শরীফের মধ্যে। ইমামে মুসলিম বর্ণনা দিয়েছেন একজন আল্লাহর ওলি যার নাম হযরত জোরাইস রাহমাতুল্লাহ আলাইহি। ইনি একটা হাইমা তাবু দিয়ে একটা মসজিদ নির্মাণ করেছেন, আল্লাহর জন্য ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটা উত্তম নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, বলুন আল্লাহ কোরআন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুন্নিয়া কুম বেহেশতের পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম, আর সমলার নামের সাথে নবীর নামে মনোগ্রাম, ঠিক না? নবীর নামে মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীর নামেতে, আল্লাহ হাসর করাবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআনে পাঠা নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সালাতুন্নিয়া কুম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে বলেন। প্রতিটা পাপের শাস্তি কোথায় হবে? আখিরাতে। কোথায়? মাশা আল্লাহ চাহে তো। আর মা বাবার সাথে বেয়াদবি করলে আমার নবী বলেন কাবলাল মামাত,
মা বাবার সাথে বেয়াদবি করলে ওই ছেলে মেয়ে তাকে শাস্তি আমার আল্লাহ তার ইন্তেকালের আগে দুনিয়ায় দিয়ে দেবেন। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি মা বাবার সাথে বেয়াদবি করতে চাই? হাত উঠে বলেন আমরা মা বাবার সাথে বেয়াদবি করতে চাই। আজকে যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন এমন যদি কেহ থাকেন, তাড়াতাড়ি মায়ের সাথে গিয়ে কদম ধরে মাপ চেয়ে নেন। আর যদি মা না থাকে, কবরস্থানে মায়ের কবরের পা ধরে মাপ চেয়ে নেন। আল্লাহ চাহে তো মাফ করে দেবেন। জোরে বলুন। বলি শাস্তি দুনিয়ায় হবে ইন্তেকালের আগে। বলো হুজুর তার প্রমাণ কি? এই হাদিসের প্র্যাকটিক্যাল প্রমাণ মুসলিম শরীফের হাদিস। ওই হযরতে নাম বললাম, হযরতে জুরাইস কি বেঁধেছে? ইবাদতখানা বলেন না, কি বেঁধেছে? অনেক লম্বা হাদিস বাজি। টেবিল আছে, টেবিল ইয়েনের অর্ধেক, এই লম্বা টেবিল দেখতে লিখুন যে টেবিল ইয়েনের অর্ধেক মুসলিম শরীফের হাদিস। গোড়া এক পৃষ্ঠার চাইতে আরো বেশি লম্বা। তিনজন মানুষ বাবারে অহদা কেন নমাচ্ছ না বাজে শেষ করে দিস হুজুর শাহ হুজুর দি ফেলার আই এই ওয়াইজ করে দিতে রাখা দেয় হুজুর খন খাবি লই দুজুর তারা তার দি ফেলার আর দি ফেলার বাজি। এই কথাটা আবার শেষ করছে। এই হাদিস অনেক লম্বা, শুধু মফহুমটা বলবো। তিনজন ছেলে দোলনায় থেকে কথা বলেছে। কয়জন? জোরে বলো না কয়জন? সেখান থেকে একটাকে আমি বলবো এখন। হযরতে জুরাইস ইবাদতখানা বেঁধে ইবাদতখানার ভেতর নামাজ পড়তেছে। নামাজ পড়া ভালো না খারাপ? জোরে বলেন ভালো। তবে এখানে একটা মাসালা বলে দিই। দাইলামি শরীফের হাদিস, কানজুল উম্মালের হাদিস। আমার নবী বলেন, উম্মত তোমরা কেহ নফল নামাজ পড়তেছ, কোন নামাজ? নফল নামাজ। এই অবস্থায় তোমার মা ডেকেছে, আজিব উম্মুকা ওয়ালা তাজিব আবাকা। নবী বলেন, উম্মত নামাজ পড়তেছ, ফরজ নামাজ নয়, ওয়াজিব নামাজ নয়। বলেন না ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা নামাজ নয়। কি নামাজ? নফল নামাজ পড়তেছ। এর মধ্যে তুমি নামাজের ভেতর এই অবস্থায় যদি তোমার মা তোমাকে যদি ডাক দিয়েছে হয় আজিবি উম্মুকা, উম্মত তুমি নফল নামাজের ভেতরে থেকে মায়ের ডাকে তুমি সাড়া দেবা। চিৎকার দিয়ে বলুন আরো জোরে। কার ডাকে? ওয়ালা তাজিব আবাকা, বাবার ডাকে সাড়া দিও না। এই হাদিসে মায়ের মর্যাদা বাবার মর্যাদার থেকে বেশি, সেটা প্রমাণ করেছেন আমার নবী। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম ওরা বলেন, আপনি নফল নামাজ পড়তেছেন, এই অবস্থায় আপনার বাবা ডাকুক, আপনার মা ডাকুক, নফল নামাজ অবস্থায় মা বাবা যে ডাকুক না কেন, উভয়ের ডাকে নফল নামাজ ভেঙ্গে তাদের ডাকে জি আম্মা জি আব্বা বলে তাদের ডাকে সাড়া দিবা। চিৎকার দিয়ে বলুন। কারণ নফল নামাজের চাইতে মা বাবার খেদমত আরো কোটি গুণ বড়। বলেন না কোটি গুণ। তাহলে আসেন তিরমিজি শরীফের হাদিস, বাবুল বিররি ওয়াসসালা খুলুন। আমার নবীর কাছে একজন সাহাবী আসছে, এসে আমার নবী কি বললেন, হুজুর আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি এই তরবারি দিয়ে জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দানে গিয়ে আমি কাফেরদের সাথে যুদ্ধ করব। নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য মেহেরবানি করে আপনি অনুমতি দিন। আমার নবী তাকে জিজ্ঞেস করলেন, আহাইয়ুন ওয়ালাদাকা, ও
ও আমার সাহাবী বলো তো দেখি আহাইয়ুন ওয়ালাদাকা, তোমার মা বাবা বেঁচে আছে কিনা বলো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। হ্যাঁ বুঝছি, তুমি তরবারি নিয়ে আসছো, জিহাদ করতে যাবা, জিহাদ করা ফরজ। জিহাদ করা কি? কথা বলেন না কেন? জিহাদ তো এখন আমরা সেটাকে নফল বানাই ফেলতেছি। জিহাদ করা ফরজ, বাতিলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। নবীর শানের বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। ইসলামের বিরুদ্ধে কথা বললেন, কোরআনের বিরুদ্ধে কথা বললেন, কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বললে জিহাদ করা কি? কথা বলেন না, জিহাদ করা কি? এই সাহাবী জিহাদ করতে আসছো তরবারি হাতে নিয়ে, জিহাদ করা ফরজ। হুজুর আপনি যদি অনুমতি দেন, আমার নবী বলেন আহাইয়ুন ওয়ালাদাকা, তোমার মা বাবা বেঁচে আছে কি? সাহাবী উত্তরে বললেন ক্বালা নাম, নবী গো হ্যাঁ বেঁচে আছে। আমার নবী বলেন সাহাবী তোমাকে তরবারি নিয়ে জিহাদ করার জন্য ময়দানে যেতে হবে না, সোজা যাও, তুমি তোমার ঘরে চলে যাও, তোমার মা বাবার খেদমত করো গা, এটা তোমার জন্য জিহাদের চাইতে আরো বড়। আরো জোরে বলেন। যেখানে নবী সাহাবীকে জিহাদে যেতে দেয় নাই বলে ঘরে চলে যাও, সেইখানে নফল নামাজ পড়তেছেন, এই মুহূর্তে যদি আপনাকে আপনার বাবা ডাকে, মা ডাকে, নফল নামাজ অবস্থায় আপনি সাড়া দেবেন, সাড়া দেবেন, সাড়া দেবেন। কারণ নফল নামাজের চাইতে কোটি গুণ বড় হচ্ছে মা বাবার খেদমত। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন বুঝবেন, হযরত জুরাইজ কি বেঁধেছে? এই নবাতে কি বেঁধি দে? ইবাদত খানায় নিজি বেঁধি দে। ইবাদত খানা বেঁধেছেন, মসজিদ বেঁধেছে, মসজিদে ঢুকে নামাজ পড়তেছি, শুধু নামাজ, ঘরের খবর নাই। আর দেশে দিল্লে বহুত আসানা নাই, বউ বেটি মা বাবার খবর নাই জি, একেবারে গাঁটি গুঠা লই দেশে দেশে। এই যে ঠিক না বেটিক বড় করে খাওয়া। আমি এখানে না যেতে বলছি না, মা বাবার খেদমত তোমার তবলিগ করার চাইতে আরো বড়। যদি তবলিগ করতে হয় গরিব নওয়াজের মতো খ্রিস্টানদের গির্জায় করো, হিন্দুদের মন্দিরে করো, ঠিক না? বিরক্ত লাগে? হ্যাঁ হ্যাঁ। হযরত জুরাইজ নামাজ পড়তে আছে, ঘরের খবর, মুসলিম শরীফের হাদিস। হযরত জুরাইজের আম্মা জান ইবাদতখানা মসজিদের সামনে আসলেন, এসে ডাক দিলেন ইয়া জুরাইজু, ও আমার কলিজার টুকরা বেটা, ও আমার বেটা, 10 মাস 10 দিন তুই পেটে ধারণ করছিলাম, ও আমার বেটা জুরাইজ, ইয়া জুরাইজু, ইয়া জুরাইজু। একবার দুইবার তিনবার ডাকলেন। ছেলের নামাজের ভিতর, হযরত জুরাইজ নামাজের ভেতরে, এখন সে তো ফরজ নামাজ নয়, ওয়াজিব নয়, সে এখন সিদ্ধান্ত নিচ্ছে। সে বলতেছে ফাকবালা আলা সালাতিহি, আমি নামাজের দিকে গেলাম। আল্লাহ একদিকে তোমার নামাজ, আরেক দিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে যাব? একদিকে তোমার নামাজ, অপর দিকে মায়ের ডাক, আল্লাহ আমি কোন দিকে? ফাকবালা আলা সালাতি, হযরত জুরাইজ নামাজের দিকে গেলেন। মায়ের ডাকে সাড়া দেন নাই, মা ঘরে চলে গেল। ও আমার বাবা নামাজ শেষ করে ঘরে আসবে, কিন্তু ঘরে যাই নাই। দ্বিতীয় দিন হযরত জুরাইজের মা আবার ইবাদতখানার সামনে আসলো, এসে আবারও ডাকে ইয়া জুরাইজু, ইয়া জুরাইজ, ও আমার কলিজার টুকরা বেটা জুরাইজ। হযরত জুরাইজ আজকেও বলছে যেন আল্লাহ একদিকে তোমার নামাজ, আর একদিকে আমার মায়ের ডাক, কোন দিকে যাব? ফাকবালা আলা সালাতি, হযরত জুরাইজ আবারও নামাজে, মা আবারও চলে গেলেন। চিন্তা করলেন আজকে আসবে,
কিন্তু দ্বিতীয় দিনও যাই নাই। তৃতীয় দিন মা আবার ইবাদতখানার সামনে আসছে। এসে আবারও মা ডাকলেন, ইয়া জুরাইজু, ইয়া জুরাইজু। হযরত জুরাইজ তাও নামাজি, তাও মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা বড় কষ্ট পেল। আল্লাহ এই ছেলেকে 10 মাস 10 দিন পেটি ধারণ করল। আল্লাহ আমি নিজেই তার প্রস্রাবের মধ্যে ঘুমিয়েছি, তাকে বুকের উপর রেখেছি। এই ছেলে আমার ডাক সাড়া দেয় না। আল্লাহ আমি বড় কষ্ট পেলাম। অনেক লম্বা হাদিস। এবার মা ইবাদতখানার সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহর কাছে বদদুয়া করে দিলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা লা তামুতু হাত্তা ইয়ারাহুল ওয়াজহিল মুমিসাত অথবা তারাহুল মুমিসাত। আল্লাহ তুমি আমার জুরাইজকে এতক্ষণ মৃত্যু দিও না, যতক্ষণ সিং একটা পতিতা মেয়ে, দেহ ব্যবসাকারী মেয়ে, একটা বেশ্যা মেয়ের চেহারা যতক্ষণ দেখে সে বেইজ্জত হয় নাই, আল্লাহ তুমি ততক্ষণ আমার জোরাইজকে তুমি মৃত্যু দিও না। বলেন বাবা, এটা কি দোয়া নাকি বদদোয়া? আওয়াজ করে বলেন, দোয়া নাকি বদদোয়া? হাই 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 बाप के प्यार से अच्छी कोई दौलती क्या है, माँ का असल जो सलामती तू जन्नती क्या है। ये राज़ी तो नबी राज़ी है, राज़ी खुदा अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। सलातुन्या একেবারে সংক্ষেপ। মা এটা কি করলেন, দোয়া না বদদোয়া? এই জোরে বলেন। ওই যে আগে যে হাদিস বলে আসছি, মা বাবার সাথে বেয়াদবি করলে তার শাস্তি, আমার আল্লাহ বলেন প্রতিটা গুনার শাস্তি দেব আখিরাতে। কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করলে ওই ছেলে মেয়েদেরকে আমি আল্লাহ কাবালাল মামাত, ওই ছেলে মেয়ের ইন্তেকালের আগে শাস্তি দিয়ে দেব। মনোযোগ। এবার মা বদদুয়া করে চলে গেল। হযরতে জুরাইজ দীর্ঘদিন ইবাদতখানায় নামাজ কালাম এভাবে চলতেছে। হঠাৎ আরেকদিন আপনাদের মতো শত হাজার হাজার মানুষ, একজন মহিলা নবজাতক একটা শিশু কোলে নিয়ে প্রবেশ করলেন ইবাদতখানায়। সবাই বলেন, এই মহিলা তুমি কেন আসছো? বলে, আপনারা যাকে বড় আলেম মনে করে বসে আছেন, আমি এই ব্যক্তির ব্যাপারে আপনাদেরকে বিচার দিতে আসছি। আমার কোলের নবজাতক শিশুর বাবার পরিচয় নিশ্চিত করার জন্য আপনাদেরকে বিচার দিতে আসছে। একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। কিরে কি বলো? বলে, এ জুরাইজ আমার সাথে জেনা করেছেন, বদমাশি করেছেন, অসামাজিক কার্যকলাপ করেছেন। এই ছেলে পেটে আসছে, এখন দুনিয়ায় আসছে, আমি তার বিচার চাইতে আসছি। এই কথা বলতে এই ইবাদতখানায় শত হাজার মানুষ যারা ছিল সবাই হুম করে উঠে ইবাদতখানাকে ভেঙে চুর চুর করে দিল। হযরতে জুরাইজকে মেরে রক্তে রঞ্জিত করে দিল। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। অনেক লম্বা হাদিস। সবাই এখন বলে বিচার হবে, বিচার এখন বিচার হবে। সর্বশেষ দেখা গেল বিচার কাঠ গড়ায় দাঁড়ালেন, বিচার হবে। হযরতে জুরাইজ কাঁদতেছে, আল্লাহ তুমি তো বেহতর জানো, তুমি দেখেছো এই মহিলার সাথে আমার সাথে কোনো দেখাও হয় নাই, অসামাজিক কার্যকলাপ হবে দূরে থাক। সর্বশেষ বিচার। এখন সাক্ষী, এখন আমাদের দেশে তো টাকা দিলে সাক্ষীর অভাব নাই,
কিরে কথা বলেন, আরো জোরে বলেন। তখন সাক্ষী দেওয়ার জন্য কিছু কিছু প্রস্তুত। হঠাৎ করে আমার আল্লাহর কুদরত, বিচার হবে হযরতে জুরাইজের। হঠাৎ করে দেখা গেল ওই মহিলার কোলের মধ্যে যে নবজাতক শিশু, আমার আল্লাহ ওই শিশুকে কথা বলার জন্য জবান খুলে দিলেন। ওই ছেলে বলে উঠল, আমার মায়ের দাবি মিথ্যা, আমি হযরতে জুরাইজের ছেলে নই, আমি অমুক রাখালের ছেলে। আমি আমার সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ আমাকে জবান খুলে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার বলেন। জবান খুলে দিলেন। তিনজন শিশু দোলনায় থেকে কথা বলেছেন, তোর মধ্যে এই ছেলেটা। সবাই অবাক হলো, কিরে কিরে কি? এখন আমাদের দেশে তো ছেলে কি সত্য না এগুলো যাচাই করার জন্য আধুনিক চিকিৎসা আছে, ডিএনএ টেস্ট। ওই যুগে কি ডিএনএ টেস্ট ছিল বলেন? এই ছেলে কথা বলার মাধ্যমে প্রমাণ করে দিল। সবাই এসে বলেন, কিরে এরকম নবজাতক শিশু তো কথা বলতে জীবনে দেখি নাই, ঈসা আলাইহিস সালামের শুনছিলাম। এরা সবাই বলছে, হুজুর মাফ করে দেন, আমরা এটা স্বর্ণ দিয়ে বেঁধে দেব। হযরতে জুরাইজ বলেন, বাবা স্বর্ণ দিয়ে বাঁধতে হবে না, যেমন ছিল তেমন করে বেঁধে দাও। হুজুর আমাদেরকে মাফ করেন, আমরা আপনাকে মেরে রক্তাক্ত করে দিয়েছি। হযরতে জুরাইজ ডাক দিয়ে বলেন, বাবা এটা তোমরা করো নাই, তোমাদের কারণে এটা হয় নাই, এটা আমার মায়ের বদদোয়া ছিল। এই ইবাদতখানার সামনে এসে আমার মা এরকম ঘটনা ঘটার জন্য আগে আমার জন্য বদদোয়া করেছে। আমার মায়ের বদদোয়া আল্লাহ প্রমাণ করে আমাকে শাস্তি দিয়ে দিলেন। হয়তো আমার ইন্তিকালও সামনে একেবারে কাছে এসে গেছে। ওই যে মা বদদোয়া করেছেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তারাহু ওয়াজহিল মুমাসাত। আল্লাহ এরকম একটা দেহ ব্যবসাকারী মেয়ের চেহারা দেখিয়ে যতক্ষণ জুরাইজকে তুমি বেইজ্জত করো না, আল্লাহ ততক্ষণ তাকে মৃত্যু দিও না। আমাকে আজকে বেইজ্জত করেছেন, হয়তো আমার মৃত্যুর সময়ও কাছে এসে গেছে। এই হাদিস থেকে কি বুঝলেন? মায়ের বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি কবরও হবে, ইন্তেকালের আগে দুনিয়ায়ও। এই হাদিস থেকে দুইটি শিক্ষা পেলাম। একটা শিক্ষা পেয়েছি যে মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি পেতে হয়। আরেকটা সাক্ষী আরেকটা বিষয় পেলাম, নতিজা ফলাফল পেলাম যে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় ইজ্জত রক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? ইনি তো বনি ইসরায়েলের যুগে একজন আল্লাহর ওলি ছিলেন। আমি বাবা আমার দুইটা বিষয় আমি কিছু আমার ক্ষুদ্র জ্ঞান মোতাবেক আপনাদেরকে বলার জন্য চেষ্টা করেছি। আমল করবেন, আমল করবেন। মাহফিল এটা টনটান শোনার বিষয় নয়, এটা আমাদের ক্লাস। এখান থেকে কিছু আমল করার জন্য আমলের বিষয়। স্কুল কলেজের ছাত্রদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্লাস, আর মাহফিল হচ্ছে দাদার জন্য ক্লাস, বাবার জন্য ক্লাস, ছেলের জন্য ক্লাস, নাতির জন্য ক্লাস, মা বোন যারা পর্দার আড়ালে বসেছেন শুনছে তাদের জন্য ক্লাস। একটু যদি মনোযোগ দিয়ে আমল করতে পারেন ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে, জীবন কামিয়াব হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, জানার, আমল করার আহলে সুন্নাত ওয়াল জামাতকে আরো মজবুত করে দিন। আমিন।